এইভাবে থেতো করে নিয়েছি। তো গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি আজকে চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি একটু মাখা করব। তো কি মাখা করব সেটাই তোমরা দেখতে থাকো। এখন আমি লেবু পাতা ছিঁড়তে যাচ্ছি। চলো লেবু পাতাটা ছিঁড়ে নিয়ে আসি। আমাদের এই দিকেই যে পাশে একটা গাছ আছে, এইদিকেই যাচ্ছি লেবু পাতা ছিঁড়তে। এই দেখো লেবু পাতা গাছ। তো আমি এখান থেকে কটা পাতা ছিঁড়ে নিই। বেশি লাগবে না, বেশি দিলেও আবার বেশি পাতা পাতা হয়ে যাবে। তো আমি এরকম 3টে পাতাই ছিঁড়ে নিয়েছি। চলো এবার বাড়ি যাই। বাড়ি গিয়ে সব মাখার জন্য জোগাড় করে নিই, তারপরে তোমাদের সাথে A few moments later. এই যে কুল আর টমেটোই মাখা করব। তা কুল আর টমেটো নিয়ে নিয়েছি ধুয়ে। এখানে নিয়েছি চিনি, একটু তেঁতুল নিয়েছি, একটু লঙ্কা নিয়েছি 3টে, একটু ধনেপাতা আর একটু লবণ নিয়েছি। তো এগুলোকে থেতু করে নেওয়া যাক। চলো কুলটাকে একটু থেতু করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি এবার একটু শিলনোড়াটাকে ধুয়ে নেব। একটু জল দিয়ে শিলনোড়াটা ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ পড়ে থাকে যখন নোংরা টোংরা থাকতে পারে। সেক্ষেত্রে আমি একটু ধুয়ে নিলাম। ধোয়া হয়ে কুল নিয়ে থেতু করে নিই। এইভাবে থেতো করে নিয়েছি আর টমেটোগুলোকে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি স্বাদ মতো লবণ আর একটু লাগবে, তোমরা যে যেটুকু লবণ খাও তো সেইটুকু লবণ দিয়ে দেবে। স্বাদ মতো চিনি। আমি একটু বেশি টক খেতে পছন্দ করি, তো আমি চিনিটা অতটাও বেশি দেব না। এই যে তেঁতুলটাকে দিয়ে দিলাম। তেঁতুলটাকে একটু এরকম করে দিতে হবে, নাহলে বীজগুলো আস্তেই থেকে যাবে। মানে ইয়েটা আর হবে না, যে তেঁতুলের গায়ে যে মাংসটা লেগে থাকে সেটা আর লাগবে না। এই যে এরমভাবে লঙ্কাটা আমি থেতো করে নিয়েছিলাম, এই লঙ্কাটাকে দিয়ে দেবো। আমি একটু ধনেপাতাও দেবো, একটু ভালো গন্ধ হয় ধনেপাতাতে। ধনেপাতাটাকে আমি এভাবে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো। বেশি দিতে হবে না, অল্প দিলেই হবে, জাস্ট একটু গন্ধের জন্য। এবার এটাকে আমি এভাবে মেখে নেব। A few moments later. তো আমি মাখা টাখা খেয়ে মানে সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে চলে এসেছি মাঠে একটু। তোমাদের মাঠে, আমাদের নিচে অনেক বড় মাঠ আছে। চলো তোমাদের এই মাঠটাকে একটু ঘুরে দেখাই। এটা আমাদের মাঠ না, মানে লোকেরই মাঠ, কিন্তু অনেক সুন্দর মাঠটা। এদিকে ফুটে উঠেছে, দেখো কি সুন্দর আকাশটা, ভালো লাগছে। এদিকে আছে জবা ফুল গাছ। এই যে পুরো এটাই ওই অনেকটা দূর জুড়ে, অনেকটা এরিয়া জুড়েই আর কি এই জবা ফুলগুলো। কত সুন্দর দেখো, জবা ফুল ফুটে রয়েছে প্রত্যেকটা গাছে গাছে, ফুলে পুরো ভর্তি। খুব সুন্দর লাগে। এই বিকেলের দিকে যখন একটু হালকা হাওয়া চলে, খুব মানে এত ভালো লাগে মাঠে আসলে। তারপরে ওই সাইডে ওই দেখো ফুল হয়েছে, চলো আমি তোমাদের দেখাই। চলো যাওয়া যাক ওখানটায়। আমি যাচ্ছি। এখানে আমার একটা পাশে একটা দাদু মাঠের মধ্যে কি কাজ করছিল, ওনাদেরই জমি ওটা। এই দেখো, এই ফুলগুলোর নাম কি তোমরা কেউ জানো? যদি জেনে থাকো আমায় কমেন্টে জানিও। আমি জানি নামটা, কিন্তু তারপরেও দেখবো তোমরা কে কে জানো। যদি কেউ না জেনে থাকো সেটা কমেন্টে বলো আমায়, আমি জানিয়ে দেবো তোমাদেরকে। দেখো কি সুন্দর ফুলগুলো ফুটে আছে, দেখতে অনেকটা এই যে এরকম। ভালো বুঝতে পারছো কি না জানি না। এই যে দেখতে এইটা, এই ফুলগুলো এরকম। আমি ফুল গাছের এখানে এসে ভাবছি একটু ছবি টবি তুলবো, দেখি কি হয় কত দূর। আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি শেষ করছি। এই ব্লগটাকে আর বড় করছি না। আমার এখন স্নান করার টাইম হয়ে গেছে, স্নান করতে হবে। অনেক বাজে, দেখি কটা বাজে, 12টা 10 বাজে, অনেকটাই বাজে। আমার স্নান করতে হবে, বিকেলে আবার একটু বেরোনোর আছে। দেখি কোথায় যাই। যদি কোথাও যাই তাহলে তোমাদের সাথে সেই ব্লগটা শেয়ার করব। তোমরা দেখতে থাকো ভিডিওটা। যদি যাই তাহলে শেয়ার করব, বলছি না যাব তো দাও। এর জন্যই, যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে ফলো করে দিও, আর ভিডিওটাকে লাইক করে দিও, আর অনেক অনেক শেয়ার করে দিও। টাটা গাইস। আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না কিন্তু। টাটা গাইস।
A few moments later.